যিনি সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবা নন্দসুত বলি যা রে ভগবতে গাই, এই নদিয়াতে উদয় হলেন বৈষ্ণব গোসাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে গোষ্ঠ বিহার করে আজকে মা সচী মাতার ঘরে এলেন। মা নন্দরানীর ঘরে যখন এলেন, আসবার পরে আরতি করলেন। আরতি করে গোপালকে সেবা দিলেন। গোপালকে সেবা দিয়ে আজকে যেন শয়নে দিলেন। কিন্তু বাবা হঠাৎ করে গোবাক্যের ঘাত উদ্ঘাটন করে সাদের কিরণ বা রশ্মি কি করেছে জানেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে এসে পড়েছে। বাবা গোবাক্য কথা হচ্ছে জানালা। জাগতিক জগতের জানালা তো সবাই আমরা চিনি, তাই তো বাবা? এই জাগতিক জগতের জানালায় দেখবেন অনেক সময় বাবা কানা থাকে, ফুটা থাকে, থাকে না মা? দেখবেন এই জাগতিক জগতে যখন বাবা যেই দিন পূর্ণ চাঁদের কিরণ হয়, একটি অন্ধকারময় ঘরে একটি কানার জন্য কি করে? একটি কানার জন্য, একটি ফুটার জন্য সেই চাঁদের কিরণে কিন্তু সেই অন্ধকারময় ঘর আলোকিত হয়ে যায়। বা হরি বল। তো বাবারা এই জাগতিক জগতে একটি ছিদ্র দিয়ে যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর বদনে আলো এসে পড়েছেন, হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু ঘুম থেকে চমকে উঠলেন। চমকে উঠে মনে মনে ভাবছেন আজকে তো সেই দিন। কোন দিন? হাই হাই, এত সময় হয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছি, আর ঘুমিয়ে থাকা যাবে না। আজকে তো সেই রাত পূর্ণ রজনী। আজকে তো আমি ব্রজগোপীদের কথা দিয়েছিলাম, ব্রজগোপীগণ আজকেই আমি তোমাদের কাছে যাব, আর আজকে তোমাদের সঙ্গে মহারাস লীলা করব। বাবা এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার ঘুমের ঘরে হেলে দুলে যেমন নদিয়ার পথ ধরে বয়ে যায়, যেতে 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 বাবা হঠাৎ করে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ওই গঙ্গার কুলকুল আওয়াজ শব্দ শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেল সেই যমুনার কথা। গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে আর বলছে যে যমুনা, গঙ্গাকে যমুনা বলছি, যমুনা তুমি কি আমার সেই যমুনা? তুই যদি আমার সেই যমুনা হোস একবার কথা বল। গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভেবে বলছে, যমুনা বলি এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, ও যমুনা যমুনা বলি এই কি রে তুই সেই যমুনা
প্রবাহিনী যমুনা ও যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা ও যমুনা ও তোর বিশাল তোতে রূপের হাতে বিকাই তো নীল কণ্ঠমণি ও তোর বিশাল তটে রূপের হাতে বিকাই তো বিকায়িত নীলকান্ত মণি ও তোর বিশাল তোতে রূপের হাতে বিকাই তো নীল কণ্ঠমণি ও তোর বিশাল তটে রূপের হাতে বিকাইয়া নীলকান্ত মণি যমুনা বলি এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা আর যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যেতাই রাসবিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী রাজবিহারী বংশীধারী বামে লয়ে রাধা রানী রাসবিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী রাজবিহারী বংশীধারী বামে লয়ে রাধা রানী যমুনা বলি এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা 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 ও যমুনা তুই যদি আমার সে বৃন্দাবনের যমুনা হবি একবার আমার সঙ্গে কথা বল রে যমুনা ও যমুনা কিন্তু বাবা এই নদিয়ার মেয়ে মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সে বৃন্দাবনের ভাবের কথা মনে পড়ে আজকে সুরধনী গঙ্গাকে যমুনা 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 বলে ডাকছে আর বাবা কেঁদে কেঁদে বলছে যমুনা রে তোর তীরে তোর নীরে আজকে আমি রাসলীলা করেছিলাম যমুনা একবার কথা বল যমুনা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভক্তদের কথা মনে পড়ে কাঁদছে মা গৌরাঙ্গ মহাপ্রভু যদি কাঁদে বাবা আর আমরা সামান্য কলিহত জাগতিক জগতের জীব আমরা কৃষ্ণ বলে আমরা হরি বলে কাঁদতে পারি না আমরা কাঁদি ঠিকই আছি কিন্তু জগতে মায়ার কান্না কাঁদি কিন্তু জগতের মাঝে কেউ হরি বলে কেউ কৃষ্ণ বলে দুটি নয়নে জল ঝাড়ে না গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভক্তদের কথা মনে পড়ে কাঁদলেন আর কেঁদে কেঁদে বলছে ভক্ত রে এই জাগতিক জগৎ মাঝে এই জাগতিক জগৎ মাঝে কোনো ভক্ত যদি আমাকে পাবার জন্য একবার ডাকে একবার ডাকে সেই ভক্তকে পাবার জন্য আমি একবার নয়
আমি দুইবার নয়, আমি তার জন্য বসে বসে সদাই সর্বক্ষণ আমি দুটি নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদি। এই জগতের কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য একবার হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, ভক্ত রে, আমি সেই ভক্তের জন্য এক ফোঁটা নয়, দুই ফোঁটা নয়, সারা জীবন আমি দুটি নয়ন জলে ভেসে যাই। আর জগতে কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য দুবাই এগিয়ে যায়, আমি সেই ভক্তকে পাওয়ার জন্য 10 পাই এগিয়ে যাই। আর দুটি বাহু প্রসার করে বলি, একবার আয় ভক্ত, ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আই রে, ভক্ত রে, ভক্ত রে আমার তাপিতি পারা, তাপিতি পারা আমি শীত শীতল করি বলি, একবার আয়া ভক্ত, আমার পক্ষে, আমার পক্ষে পক্ষে যাই রে, হে রে বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে আজ তোমাদের সঙ্গ পেয়েছি রে। একবার আয়া আমার পক্ষে রে, আমার পক্ষে আই রে, বহু ভাগ্য ফলে বলি হারি যাই, ওরে পেয়েছি সঙ্গ একবার আয়া ভক্ত, আমার পক্ষে
ওরে বক্ষে আয় রে ভগত রে। মা ভগবান আজকে নিজে কেঁদে কেঁদে বলছি, ভক্ত রে ভক্ত রে শোনো ভক্ত, এই জাগতিক জগৎ মাঝে শুধু ভক্তরাই ভগবানকে পাওয়ার জন্য কাঁদে না মা। এই জাগতিক জগতের কত ভক্তকে পাওয়ার জন্য আমার ভগবান কেঁদে কেঁদে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিলে। তাই তো বাবা গৌরাঙ্গ মহাপ্রভু একদিন ললিতা সখীকে ডেকে ডেকে বলেছিলেন, ললিতা রে ওই জাগতিক জগতের কত ভক্ত দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ধুলার মাঝে গোড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। ললিতা ও ললিতা, তুমি কি বলতে পারো ওই কৃষ্ণ নামের মধ্যে, ওই ভক্ত সঙ্গের মধ্যে এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা আছে ললিতা? বাবা এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা আছে যে মানুষ সারা নিশি জেগে জেগে ভক্তির সঙ্গ করে, হরি নাম শ্রবণ করে। বাবা সেদিন ললিতা সখী বলেছিল, প্রভু হে তুমি কি জানতে চাও ওই জাগতিক জগতের ভক্তরা তোমাকে কতটুকু ভালোবাসে? আর ওই জাগতিক জগতের ভক্তরা তোমাকে কি দিয়ে ডাকে প্রভু জানতে চাও? বলছেন, প্রভু হে তুমি যদি জানতে চাও তোমার ভগবক্তার আসন ছেড়ে দিয়ে, তোমার রাজ রাবণ সকল কিছু পরিত্যাগ করে দিয়ে তোমার যেতে হবে ওই নদিয়ার মাঝে। আর যেই দিন নদিয়ার মাঝে বড় কাঙাল হয়ে যাবে, তুমিও যেই দিন ভক্তির সঙ্গ করবে, সেই দিন বুঝতে পারবে যে ভক্ত সঙ্গের মাঝে এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা রস লুকায় আছে। হরি বল হরি বল হরি বল। আবা আরো ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা রে ওই জাগতিক জগতের ভক্তরা যে আমাকে ডাকে, আর একটা কথা বললা যে জাগতিক জগতের ভক্তরা আমাকে কতটুকু ভালোবাসে। বলছে, প্রভু হে তুমি কি জানতে চাও ওই জাগতিক জগতের ভক্তরা তোমাকে কতটুকু ভালোবাসে? বলছেন, প্রভু হে ওই জাগতিক জগতের দিকে তাকিয়ে দেখো, একটি ছোট্ট খোকা তার মায়ের কাছে গিয়ে বলছে, মা আমা তুমি আমাকে কতটুকু ভালোবাসো মা? বলছি, খোকা তুই আমার দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, একটি মাত্র খোকা, তোকে কি না ভালোবেসে থাকা যায় বাবা? বলছে, না মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজকে ওজন করে মেপে বলে বোঝাইয়ে দিবে। বলছে, বাবা রে তুই আমার একটি মাত্র সন্তান, আর আমি তোকে না ভালোবেসে থাকতে পারি না, আর আমার ভালোবাসা কখনো কোনোদিন মেপে ওজন করে বলে বোঝানো যায় না। বলছে, না মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজকে আমি জানতে চাই, আমাকে কতটুকু ভালোবাসো জানতে চাই, আমাকে মেপে ওজন করে বলে বোঝাই দিবে। বলছে, খোকা রে এই জাগতিক জগতে বাবা মার ভালোবাসা কখনো কোনোদিন মেপে ওজন করে বলে বোঝানো যায় না। তবে মা এই জাগতিক জগতের একটি মা বাবা একটি সন্তানকে কতটুকু ভালোবাসে আমি কি কখনো কোনোদিন জানতে পারবো না? বলছেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ খোকা জানতে পারবি। কখন জানিস?
তুই যেদিন আমার মতো বাবা মা হতে পারবি, যেই দিন আমার মতো করে তোর একটি সন্তান হবে, আর সেই দিন তুই জানতে পারবি জগতে একটি সন্তানকে তার বাবা মা কতটুকু ভালোবাসে। ঠিক তেমনি ললিতা বলছে, গোবিন্দ, এই জাগতিক জগতের একটি মা যেমন তার সন্তানকে বলে বোঝাতে পারে না তাই কতটুকু ভালোবাসে, ঠিক তেমনি ভাবে ওই জাগতিক জগতের ভক্তরা যে তোমাকে কতটুকু ভালোবাসে তা কখনো বলে বোঝানো যাবে না। বলছে, ললিতা রে, সত্য কথা বলছিস, ঠিক বলছিস। ওই জাগতিক জগতের কোনো ভক্ত যদি দুটি নয়নে জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে পারে, জগতে আমি আর কখনো ধরে রাখতে পারি না। হরি বল হরি বল হরি হরি বল। আমা, এই জাগতিক জগতে আমরা ভগবানকে কথা দিলাম সপ্তম মাসের কালে। বাবা, সপ্তম মাসে ভগবান আমাদের আশীর্বাদ করতে এলেন। মা, কোথায় বসে থেকে আশীর্বাদ করলেন বলুন তো? যখন জননীর চত্বরে হের দণ্ড ঊর্ধ্বমুখী আমরা মস্তক দিয়েছিলাম, সেদিন ভগবান আমার দুখানা চরণের উপরে বসে থেকে আশীর্বাদ করলেন। আমা, তাই তো ভগবানের আসন হচ্ছে পদ্মাসন। কিন্তু মা, যে চরণের উপরে ভগবান স্বয়ং বসে থেকে আশীর্বাদ করলেন, কিন্তু বাবা সেই চরণে কখনো আমরা হাত দেই না। কেন জানেন? আমাদের বড় অহংকার যে আমি এত সৌন্দর্যবান ব্যক্তি হয়ে, এত ধনীবান ব্যক্তি হয়ে আমি অন্যের চরণে হাত দিব কেন? হ্যাঁ, দেখবেন এখনকার যুগে একটি প্রণাম বেরোইছে, এক হাত দিয়ে প্রণাম করে, পারে না মা? কেউ আমরা অন্যের চরণে হাত দিই না। বাবা দেখুন, এই জাগতিক জগৎ মাঝে একটি অন্ধকারময় ঘরে যদি একটি প্রদীপ যদি আলো জ্বালিয়ে দেই, যদি আলো জ্বালিয়ে দেই, দেখবেন একটি অন্ধকারময় ঘর কিন্তু একটি প্রদীপের দ্বারাই কিন্তু বাবা আলোকিত হয়ে যায় মা। কিন্তু আমরা এটা লক্ষ্য রাখি না যে এই ছোট্ট প্রদীপ একটি অন্ধকারময় ঘরকে আলোকিত করছে, তার গোড়ায় কিন্তু অন্ধকার থাকে বাবা। হ্যাঁ, ঠিক যেমন ত্রেতা যুগে রাম অবতারে বাবা রাবণেরা তিন ভাই ছিলেন, রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। একদিন ঘরের দরজা বন্ধ করে, আমরা কি জানি মা, যে লঙ্কার মাটিতে রাবণের মতো এত খারাপ ব্যক্তি আর কেউ ছিল না। কিন্তু বাবা একটা কথা জেনে রাখুন, যে রাবণের মতো লঙ্কার মাটিতে রাম ভক্ত আর কেউ ছিল না বাবা। রাবণ কি করতো জানেন? আমরা সবাই জানি যে রাম নাম শ্রবণ করতেন না। হ্যাঁ, কিন্তু মা তার ভাই বিভীষণ একদিন ঘরের দরজা বন্ধ করে রাম নামের ধ্বনি করছে আর ডাকছে, প্রভু হে একবার দেখা দাও, প্রভু হে একবার দেখা
দাদা। প্রভু হে, করুণাময়ী পতিতের বন্ধু, পতিতের বন্ধু তুমি। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, কৃপা করে করুণা করে দেখা দাও প্রভু। আমার এবার যেই না ঘরের দরজা বন্ধ করে হরিনাম কৃষ্ণ নাম করছে, রাম নাম করছে, ভগবান সকল কিছু সইতে পারে, কিন্তু দুইটি জিনিস সইতে পারে না। এক হচ্ছে ভক্তির অহংকার, আরেক হচ্ছে ভক্তির দুটি নয়নের জল। কোন ভক্ত যদি অহংকারের ঘরে বসে যদি থাকে, তার অহংকার চূর্ণ করে দিতে যা করতে হয় ভগবান করেন। আর এই জগৎ মাঝে কোনো ভক্ত যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে, জগতের মাঝে ভগবান আমার কখনো কোনোদিন অদূরে থাকে না, ছুটতে ছুটতে সেই ভক্তের কাছে দেখা দেয়। তাই তো ভগবান বললেন, জগতে কোনো ভক্ত যদি করে আমার আস, জগতে আমি তারে করি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, সেই ভক্তের হয়ে যায় চরণের দাসের অনুরোধ। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয়, সেই দিনে যাই আমি উপবাস। আমার ভগবান নিজে ছোট হয়ে ভক্তদের বড় করলেন। আরো কি বললো জানেন? আমার হইতে আমার নাম বড়, নাম হইতেও আমার ভক্ত বড়, আর ভক্ত হইতেও ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। আবার ভগবান নিজে ছোট হয়ে ভক্তদের বড় করলেন, তার থেকেও বড় করলেন আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তের শ্রীচরণ ধুলি। তা বাবা, ঘরের দরজা বন্ধ করে আজকে রাম নামের ধ্বনি করছে। এমন সময় রাবণের কর্ণে হঠাৎ রাম নামের ধ্বনি বিশেষ। এমন সময় ঘরের দরজা খুলে দেখছে বিভীষণ রাম নামের ধ্বনি করছে, নয়ন জলে ভেসে যায়। রাম নামের ধ্বনি শ্রবণ করে বিভীষণের বক্ষে একখানা রাবণ লাথি মারলেন। আমার যেই না লাথি মেরেছে, এমন সময় বিভীষণ কেঁদে কেঁদে বলছে, দাদা ও দাদা, তুমি যে পা দিয়ে আমার বক্ষে লাথি মারলে, তোমার অঙ্গে তো কোথাও আঘাত লাগে নাই দাদা। ও দাদা, তুমি যে পা দিয়ে আমাকে বক্ষে লাথি মেরেছো, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই। দেখুন মা, ভক্তের অনুরাগটা কোথায়। ভক্ত যদি হতে হয়, সেই বিভীষণের মতো ভক্ত হও। তাহাকে লাথি মেরেছে, তারপরেও সে উল্টে আঘাত না করে বলছে, দাদা তোমার কোথাও তো আঘাত লাগে নাই দাদা। বলছে, দূর হয়ে যা, তুই আমার সম্মুখ হইতে দূর হয়ে যা। দূর দূর করে বিভীষণকে ঘর থেকে তাড়িয়ে দিলেন। তার কিছুক্ষণ পরে বাবা, তার কিছুক্ষণ পরে কি হলো জানেন? প্রাতকাল হইতে রাবণ খুঁজতে বেরিয়েছে তার ভাই বিভীষণকে। যেতে যেতে লক্ষণের সঙ্গে হয়ে গেছে দেখা। এবার লক্ষণ দেখছে, ছি রাবণ ছি, নিজের ভাইকে ঘর থেকে লাথি দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলি।
আবার কিনা তুই নিজে খুঁজতে এলি। এবার রাবণ কেঁদে কেঁদে বলছে, ভাই লক্ষণ রে, আমি আমার ভাইকে খুঁজতে আসি নাই রে। আমি কেন আসছি জানিস? আমি আসছি আমার ভাই আমার দেওয়া লাথি খেয়ে সঠিক জায়গায় পৌঁছে গেছে কিনা, নিতাই গৌর হরিবার। কি বললেন? যে আমার দেওয়া লাথি কি আমার ভাই বিভীষণ সঠিক জায়গায় পৌঁছে গেছে কিনা। একটি অন্ধকারময় ঘরে যেমন আলো জ্বালিয়ে দিয়ে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, কিন্তু তার গোড়ায় অন্ধকার থাকে, ঠিক তেমনি বাবা আজকে রাবণ প্রত্যেক ভক্তকে আলোর পথ দেখাই দিচ্ছে, কিন্তু আমরা সবাই জানি তার গোড়ায় অন্ধকার। আমরা সবাই জানি যে রাবণের মতো এত খারাপ মানুষ আর নেই, কিন্তু বাবা রাবণের মতো এত রাম ভক্ত আর কেউ ছিল না। বাবা রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন জানেন? একটি ছোট্ট খোকাকেও যদি বলা যায় যে রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল, বলবেন যে মাতা সীতাকে হরণ করেছিল বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। কিন্তু না মা, এর তিনটা কারণ ছিল। কি কি? যদি রাবণ সীতাকে হরণ না করতেন, কখনো কোনোদিন লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর লক্ষ্মী প্রতিষ্ঠা যদি না হতো, সেখানে কখনো কোনোদিন তুলসী বৃক্ষ হতো না। আর তুলসী বৃক্ষ যদি না হতো, এই জাগতিক জগতে কখনো কোনোদিন মহাপ্রসাদ হতো না। আমা বলুন তো, সীতাকে যখন হরণ করলেন, কোন বেশ ধারণ করে সীতাকে হরণ করেছিলেন? সাধু বেশ, বৈষ্ণব বেশ। তাই তো রাম বলেছিলেন, রাবণ তুই চুরি করলি কেন? বৈষ্ণব বেশ ধারণ করে চুরি করলি, আজকে বৈষ্ণব জাতির কলঙ্ক লোটালি ভাই। আমা সীতাকে হরণ করে কোথায় রেখেছিলেন? অসৎ কাননে, যেখানে কোনো তাপ তিমির, কোনো শোক তাপ নেই, সেখানে রাখলেন সীতাকে হরণ করে। আর রাবণের কিন্তু 1000 স্ত্রী ছিলেন মা। তার একজন স্ত্রীর নাম হচ্ছে মন্দাদরী। এবার মন্দাদরী তার স্বামীকে বলছে, স্বামী গো, তোমার এতগুলো স্ত্রী থাকতে তুমি কেন সীতামাকে হরণ করলে? তোমা এই জাগতিক জগতে একটি ছেলে একটি মেয়েকে যদি তুলে নিয়ে যায়, কেন যায় আমরা তো সবাই জানি। বলো না স্বামী, তোমার এতগুলো স্ত্রী থাকতে তুমি কেন সীতামাকে হরণ করলে? মন্দাদরী আর রাবণের মধ্যে কথোপকথন হতে হতেই রাবণ এক সময় সীতাকে মা বলে ডেকে উঠলেন। কি বললেন? মা বলে ডেকে উঠলেন। এবার মন্দাদরী বলছে, স্বামী গো, স্বামী তুমি যাকে হরণ করলে তুমি তাকে মা বললে? এবার রাবণ কেঁদে কেঁদে বলছে, মন্দাদরী ওই সীতা হচ্ছে আমার ভবনদীর তরণী। বাবা তরণী মানে কি? তরণী মানে হচ্ছে নৌকা। ওই সীতা হচ্ছে আমার ভবনদীর তরণী। আর ওই তরণীর বাজি হচ্ছে স্বয়ং রামচন্দ্র। বাবা যদি ভক্তের মতো ভক্ত হয়, ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজে ছুটে আসে ভক্তের কাছে। বাবা এবার বলছে, মন্দাদরী ওই সীতা হচ্ছে ভবনদীর তরণী।
এই জাগতিক জগতে যদি ঘাটে যদি কারো নৌকা বাঁধা থাকে বাবা, যদি আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করি বা যদি ঢেল ছুড়ি, সেই নৌকার মাঝে কিন্তু যেখানে থাক না কেন ছুটে চলে আসবে। এবার বলছে মন্দাদরি, ওই সীতা নামের তরণীতে যখন হাত দিতে যাব, সেই দিন স্বয়ং রামচন্দ্র ছুটে আসবে আমার কাছে। আর যেই দিন স্বয়ং রামচন্দ্র ছুটে আসবে আমার কাছে, সেদিন আমি কি করিব জানো? সেদিন দুটি নয়ন জলে, নয়ন জলে চরণ ধোয়া, আমি ধোয়াইব মন্দাদরি সেই দিন নয়ন জলে চরণ আমি ধোয়াইব, চরণ ধোয়া বলি হারি যায়, চরণ ধোয়াই ও মন্দাদরি। সেদিন দুটি নয়ন জলে, আমি চরণ ধোয়া, ধোয়াইব সেদিন নয়ন জলে চরণ বাবা, চরণ ধোয়াইয়ে, চরণ ধোয়াইব সেদিন আমার নিজের বলিতে আর কিছু রাখিব না। মন্দাদরি, সেদিন আমি দুটি নয়ন জলে চরণ আমি ধোয়াইব সেদিন নিজের বলিতে। হরি বল, হরি বল, হরি বল। কিছু রাখিব না, সেই সেদিন নয়ন জলে চরণ বাবা, মন্দাদরি আমি ধোয়াইব রে। বাবা বলছে দেখুন না, যে রাবণের মতো ভক্ত হয়ে ভগবানের চরণ লাভ করলো মা। হ্যাঁ, আর আমরা পারি না কেন বাবা জানেন? সেই ভালোবাসার মানুষটিকে ভালোবাসা হলো না বলে এই জাগতিক জগতে আমরা বাবা ভগবানের চরণ লাভ করতে পারি না। বাবা এই জাগতিক জগতে আমাদের হৃদয় হইতে ভালোবাসা নষ্ট হয়ে গেছে মা। আমাদের ভালোবাসা কাম কামনার লোভ লালসার ভালোবাসা, কিন্তু আমরা গৌর হরিকে হৃদয় হইতে কেউ ভালোবাসতে পারি না। বাবা এই জাগতিক জগতের ভালোবাসা কেমন জানেন? এই ধরার ধামে এসে
ভগবানকে তো কখনো কোনোদিন ভালোবাসতে পারলাম না, কিন্তু কোথা দিয়ে এলাম বাবা। যেদিন সপ্তম মাসের ফলে জননীর জঠরে ছিলাম, ভগবানের চরণে আত্মনিবেদন করে বলেছিলাম, প্রভু হে, ওই ধরার ধামে পাঠিয়ে দাও, এই অন্ধকার খুঁটিরে আর থাকতে পারছি না। আমার একটি ছোট্ট খোকা তার বাবাকে বলছি, বাবা আজকে তোমার সঙ্গে ওই মেলায় ঘুরতে যাব বাবা। বলছে, না রে খোকা, ওই মেলায় কত রং বেরঙের পুতুল সাজানো আছে, আর ওই মেলায় গিয়ে যদি একবার হেরে যাস আমি কিন্তু তোকে আর খুঁজে পাবো না বাবা। বলছে, না বাবা, আমি কথা দিলাম ওই মেলায় গিয়ে তোমার হাতটা ধরে রাখবো, কখনো কোনোদিন ছেড়ে দিব না বাবা। বলছে, না রে খোকা, না না না, তুই ছোট মানুষ, তুই হেরে যাবি, তোকে নিয়ে যাব না। বাবা এমন সময় কান্না করছে, কান্না করার পরে বলছে, যাবি তো, কিন্তু আমাকে কথা দে বাবা, কখনো কোনোদিন আমার হাতটা ছাড়বি না। বলছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমাকে কথা দিলাম তোমার হাতটা আমি ছাড়বো না। আমার শিশুদের অভ্যাস, মেলায় যদি রং বেরঙের পুতুল সাজানো থাকে, সেই পুতুল নিয়ে খেলা খেলতে মত্ত থাকে, সে বাড়ি ঘর বাড়ি বাবা মার কথা ভুলে যায়। আমার এমন সময় মেলায় ঘুরতে গেলেন, মেলায় গিয়ে দেখছেন কত রং বেরঙের পুতুল সাজানো আছে,